আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানা আলা সাইরিল উমাম বিরিসালাতি মান খাতাসসাহু মিন বাইনিল আনাম বিজাওয়ামি'il কালিমি ওয়া জাওয়াহিরিল হিকাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কালাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উকবাতা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিস সুফফাত ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুহতানা আও ইলাল আকিক আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু এর অশেষ মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বে করিমের পবিত্র ঘরে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নির্বাচন করে মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য সে মুনিবের দরবারে অগণিত চিত্তে শিরনত করে প্রাণ খুলে মহব্বতের সাথে কণ্ঠ উজাড় করে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, মুসলিম শরীফের 803 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উকবাতা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। ওয়া নাহানু ফিস সুফফাত, এই সময় আমরা সুফফাতে মসজিদ নববীর আঙ্গিনায় অবস্থান করছিলাম। ফাকালা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন। ফাকালা, এবং বললেন,
আইয়ুকুম ইউহিব্বু আইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুহতানা আও ইলাল আকিক, তোমাদের মধ্যে থেকে কে এটা পছন্দ করবে প্রতিদিন বুতহা বা আকিক নামক ময়দানে যাইয়া মোটা তাজা ফায়াতি মিনহু বিনাকাতাইন, মোটা তাজা দুইটা করে উট সংগ্রহ করবে, প্রতিদিন যাবে, প্রতিদিন দুইটা করে মোটা তাজা উট সংগ্রহ করে নিয়ে আসবে। এটা কে কে পছন্দ করে? কিন্তু কাওমা ওয়াইনি ফি গায়রি ইসম ওয়ালা কাতা'i রাহিম, কোন প্রকার অন্যায় কাজ হবে না, আত্মীয়তাও বিচ্ছিন্ন থাকবে না। এটা কে কে পছন্দ করে? সাহাবায়ে কেরাম হাত উঠায় বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আমরা সকলে এটা পছন্দ করি, ভালোবাসি। ক্বালা আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে যাইয়া ফায়ালাম শিক্ষা করে, আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর কালামুল্লাহ থেকে, কোরআনে কারীম থেকে দুইটা আয়াত শিক্ষা করে, খায়রুল লাহু মিন নাকাতাইন, ওই বুতহা বা আকিক নামক ময়দানে মোটা তাজা উট সংগ্রহ করার চেয়েও এটা উত্তম। ওয়াসালাসুন খায়রুল লাহু মিন সালাস, আর যদি তিনটা আয়াত শিক্ষা করতে পারো তাহলে তিনটা উট হতেও উত্তম। ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবা, আর যদি চারটা আয়াত শিক্ষা করতে পারো রে বান্দা তাহলে চারটা উট হতেও শ্রেষ্ঠ। ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবিল, বান্দা যত বেশি আয়াত মসজিদে যাইয়া শিক্ষা করবে তত বেশি উট হতেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে 215 নম্বর হাদিস, এই হাদিসটা বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال 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 رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু আহাল বা পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর আহাল বা পরিবার এরা কারা? ক্বালা হুম আহলুল কুরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হচ্ছে কোরআনের ধারক, আহলুল্লাহ, আল্লাহর পরিবার পরিজন, ওয়া খাসসা, এবং আল্লাহর বিশেষ বান্দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, সহিহ তারগীব কিতাবের 1434 নম্বর হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা বর্ণনা করেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা قال 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 رسول الله صلى الله عليه وسلم, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া তাআল্লামাহু, এবং তা শিক্ষা করে, ওয়া আমিলা বিহি, এবং তা অনুযায়ী আমল করে, উলবিসা ইয়াউমাল কিয়ামাহ তাজাম মিন নূর দাউহু মিসলু দাউই শামস,
ওই ব্যক্তির মাথায় একটা নূরের টুপি পরিধান করানো হবে, যার আলো হবে সূর্যের আলোর ন্যায়। ওয়ায়ুকসা ওয়ালিদাইনি ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, আর তার পিতামাতাকে সম্মান স্বরূপ দুজোড়া পোশাক পরিধান করিয়ে দেয়া হবে, যার মূল্য পুরা পৃথিবী বিক্রি করলে এর সমমান হবে না। ফায়াকুলানে বিমা কুসিনা, পিতামাতা উভয়ে জিজ্ঞাসা করবে, কিসের বিনিময়ে আমাদেরকে এটা দেয়া হইতেছে? ফায়াকুলু বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলা হবে কুরআনের ধারক বানানোর কারণে, কুরআন ওয়ালা বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকম সম্মানিত করা হলো। সুবহানাল্লাহ।